বরবাদ ঝড় এখন গোটা বাংলাদেশে বইছে, মানে চারিদিক বরবাদময় হয়ে গেছে। এত ভালো রেসপন্স, এত ভালো ফিডব্যাক বরবাদের, সেটা কিন্তু আমরা দর্শকের আগ্রহ দেখলেই বুঝতে পারছি। একটা সিনেমা নির্মাণের পেছনে অনেক মানুষের খাটনি থাকে, অনেক মানুষের পরিশ্রম থাকে, অনেক মানুষের নাম আমাদের সামনে আসে, আবার অনেক মানুষের নাম আমাদের সামনে খুব একটা আসে না। আজকে এমন একজন মানুষকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে, যিনিও কিন্তু বরবাদ তৈরির পেছনে একজন স্ট্রং কারিগর। তাকে নিয়ে আজকে কথাটা বলতে হবে। তার আগে আমাদের জানতে হবে যে একজন এক্সিকিউটিভ প্রডিউসারের কাজ কি। এবার আপনারা অনেকেই ধরে ফেলেছেন যে আমি কিন্তু বরবাদ সিনেমার এক্সিকিউটিভ প্রডিউসারকে নিয়েই কথা বলতে এসেছি এই ভিডিওতে। যিনি কলকাতায় থাকেন, তার নাম সিদ্ধান্ত শেঠ। বরবাদ সিনেমা শুরু হওয়ার আগে আমরা রিয়েল এনার্জি প্রোডাকশনের লোগোর সঙ্গে সঙ্গে আরও একটি কোম্পানির লোগো দেখতে পেয়েছি। সেই কোম্পানিটির নাম হচ্ছে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট, আর এই ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের কর্ণধার হচ্ছেন সিদ্ধান্ত শেঠ। এবারে আমরা আসি একজন এক্সিকিউটিভ প্রডিউসারের একটা সিনেমার মধ্যে কাজ কী থাকে। যতগুলো কাজ থাকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা সিনেমাকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করা যায় সেই দিকটাতে নজর রাখেন একজন এক্সিকিউটিভ প্রডিউসার। মানে ধরে নিন, আমি উদাহরণস্বরূপ জাস্ট বলছি, একজন প্রযোজকের কাছে বাজেট আছে 10 কোটি টাকা। সেই প্রযোজক বললেন আমি 10 কোটি টাকার মধ্যে এইরকম একটা প্রজেক্ট দেখতে চাইছি, আমার বাজেট এই। একজন এক্সিকিউটিভ প্রডিউসার চেষ্টা করবেন সেই বাজেটটার মধ্যে কতটা প্রিমিয়াম একটা কাজ দেওয়া যেতে পারে। তো সেই কাজটা কিন্তু সিদ্ধান্ত শেঠ করেছেন বরবাদের ক্ষেত্রে। আমরা এই যে এতটা ঝাঁ চকচকে ব্যাপার দেখতে পাচ্ছি, এই যে এত সুন্দরভাবে বরবাদ প্রেজেন্ট করা হয়েছে, ক্যাপ্টেন অফ দ্য শিপ ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি তো আছেনই, প্রডিউসার রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা তো আছেনই, কিন্তু তাদের সঙ্গে ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের সিদ্ধান্ত শেঠও কিন্তু আছেন, যিনি ক্রমাগত ভেবে গেছেন যে এই সিনেমাটাকে আরও কত ভালোভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করা যেতে পারে। আমরা আফটার কোভিড বাংলাদেশে বরবাদের আগে পর্যন্ত সবচাইতে তুমুল আলোচনা কোন সিনেমাটাকে নিয়ে হয়েছিল, সেটা হচ্ছে তুফান, যে সিনেমাটা ইন্ডাস্ট্রি হিট। এই তুফানের টিমের মধ্যে সিদ্ধান্ত শেঠ ছিলেন। কমন ফ্যাক্টর, সিদ্ধান্ত শেঠ তুফানেও ছিলেন, তিনি বরবাদেও আছেন। সিদ্ধান্ত শেঠ তুফানের বেলাতেও এটা দেখেছিলেন যে তুফানকে আরও কত সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এবং সেই সময় তুফানের এক্সিকিউশন লেভেল নিয়ে কিন্তু সবাই কথা বলেছিলেন যে কি দারুণ এক্সিকিউট করা হয়েছে ফিল্মটাকে। আর বরবাদের ক্ষেত্রেও তো অবশ্যই। তো এই জিনিসগুলো বা এই কাজগুলো যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করে যায়, অনেকেরই নাম আমাদের সামনে আসে না। আমি চাইবো ইন ফিউচার মেগাস্টার শাকিব খানের প্রজেক্টগুলোতে যেগুলোতে থাকা সম্ভব, ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট যেন যুক্ত থাকে। সিদ্ধান্ত শেঠের মতন একজন এরকম কড়া এক্সিকিউটিভ প্রডিউসার একটা প্রজেক্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, বরবাদের শুটিং অনেক দিন ধরে চলেছে। ইন্ডিয়াতে শ্যুট হয়েছে, বাংলাদেশে শ্যুট হয়েছে, পুনেতে শ্যুট হয়েছে, কলকাতায় শ্যুট হয়েছে, কিন্তু আপনারা কতগুলো শুটিং লিকেজ ভিডিও দেখতে পেয়েছেন? খুব কম। লাস্টের দিকে একটা হেলিকপ্টারের সিন লিক হয়েছিল, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছিলাম। সেটা নিয়ে আমি সিদ্ধান্ত শেঠকে কোয়েশ্চেন করেছিলাম যে কিভাবে লিক হলো এটা। তখন তিনি বলেছিলেন যে টিমের ভেতর থেকে যদি ফুটেজ লিক হয় সেক্ষেত্রে তো আমাদের কিছু করার থাকে না, কেননা অনেককেই তো পারমিশন দিতে হবে। তারা ভিডিও তুলছে কারণ তাদের কাজের জন্য লাগবে। সো সেখান থেকে যদি কোনো ফুটেজ লিক করে যায় সেখানে তো আর কিছু করার থাকে না, সেটাই বলেছিলেন সিদ্ধান্ত শেঠ। তো আজকে এই যে বরবাদের এত বড় একটা এক্সিকিউশন লেভেল আমরা দেখতে পাচ্ছি, যদি 10টা মানুষের মাথা এর মধ্যে থেকে থাকে, সেই 10টা মানুষের একটা মানুষ কিন্তু সিদ্ধান্ত শেঠ। এটা ভুলে গেলে চলবে না। আমি ভাবলাম আজকে এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি কথা বলি, কেননা সিদ্ধান্ত দাদার পরিশ্রমটাও কিন্তু আমরা বম্বে গিয়ে দেখে এসেছিলাম, কিভাবে সিদ্ধান্ত দাদার চারিদিকটার তদারকি করছিলেন, যে কারোর মোবাইল ফোন বেরিয়ে কেউ ভিডিও তো তুলছে না, তো কেউ ফটো তুলছে না, তো কেউ মানে অযাচিতভাবে কোথাও ঢুকে পড়ছে না, তো শুটিং স্পটে কেউ ঢুকে পড়ছে না, তো মানে নানান দিক আপনারা খুব ভালোভাবেই জানেন কতগুলো দিক খেয়াল রাখতে হয়। সিদ্ধান্ত দাদা কিন্তু সব দিকগুলো খুব ভালোভাবে খেয়াল রেখেছিলেন। তো আমি চাইবো ইন ফিউচার ঋদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্ট আবারও মেগাস্টার শাকিব খানের প্রজেক্টে থাকুক, এবং আমরা
আফটার বরবাদ, বরবাদের চাইতেও ভালো এক্সিকিউশন লেভেলের কোনো ফিল্ম চাই, কেননা বরবাদ কিন্তু বাংলাদেশের দর্শকের মাথা বমকে তো দিয়েইছে, এবং এবার আমি এটা বিশ্বাস করি যে সারা ওয়ার্ল্ডে যত বাঙালি আছেন তাদের প্রত্যেকের মাথা বমকে যাবে বরবাদ দেখার পরে। বরবাদের টিমটা খুব স্ট্রং ছিল, আমি চাইবো ইন ফিউচার এই টিম আবার কাজ করুক, একসাথে কাজ করুক। টিম যদি ভালো হয় সেই টিম ওয়ার্কও ভালো হয়, এটা কোথাও গিয়ে আমাদের মনে হয়। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য থাকবে এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে এখনের জন্যে টাটা।